উপকূল সুরক্ষায় নির্বাচনী ইশতেহারে ২১ দফা দাবি চান ভুক্তভোগীরা। ৪৮ ঘন্টায় ২,০০০ মানুষ নিহতের শঙ্কা। ইরানে বিক্ষোভ দমনে কঠোরতা, ছোড়া হচ্ছে তাজা গুলি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোন পানীয় উপকারী? আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে উপকূল সুরক্ষায় ২১টি দাবি অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন এই অঞ্চলের ভুক্তভোগী মানুষ। রোববার সকালে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক নাগরিক সংলাপে এসব দাবি তুলে ধরা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলের মানুষের সংকট নিরসনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে সংযুক্তির নাগরিক সংলাপ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে মিডিয়া স্ট্রিম। সংলাপে মূল প্রবন্ধের মাধ্যমে দাবিগুলো উপস্থাপন করেন লিডার্সের পরিচালক ABM জাকারিয়া। উত্থাপিত ২১টি দাবি হল: উপকূলীয় এলাকার টেকসই ও সমন্বিত উন্নয়নের জন্য পৃথক দপ্তর সহ একটি উপকূল উন্নয়ন বোর্ড গঠন করা, পরিবেশ বান্ধব ইকোনমিক জোন গড়ে তোলা এবং ব্লু কার্বন সংরক্ষণ ও বিপণনের উদ্যোগ নেওয়া, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালী সহ পুরো উপকূলীয় অঞ্চলকে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা, উপকূল রক্ষায় বিশেষ মহাপরিকল্পনা ও জাতীয় বাজেটে আলাদা বরাদ্দ নিশ্চিত করা, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট সহ উপকূলীয় এলাকায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়ানো, ক্লাস্টার ভিত্তিক বসবাস পরিকল্পনা ও জোয়ার ভাটার নদী ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা, প্রতিটি পরিবারকে দুর্যোগে সুরক্ষা দিতে একটি বাড়ি একটি সেন্টার কর্মসূচি গ্রহণ করা, উপকূলীয় সম্পদের সমন্বিত তথ্য ভাণ্ডার তৈরি এবং জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ পরিকল্পনা বাস্তবায়ন, ভরাট হয়ে যাওয়া নদী ও খাল ড্রেজিং করা, সাইক্লোন শেল্টারগুলো সংস্কার করে নারী, শিশু, প্রতিবন্ধী ও প্রবীণ বান্ধব করা, স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ এবং স্লুইস গেট আধুনিকায়ন করা, উপকূলের মানুষের জন্য নিরাপদ খাবার পানির টেকসই সমাধান নিশ্চিত করা, সুপেয় পানির জন্য বৃহৎ জলাধার নির্মাণ এবং জলাধারের ইজারা বন্ধ করে জনগণের জন্য উন্মুক্ত রাখা, ব্যাপক বৃক্ষরোপণ, প্যারাবন সৃষ্টি এবং সুন্দরবন সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নেয়া, কমিউনিটি ক্লিনিক সহ স্বাস্থ্য সেবার সব স্তরের মান ও জনবল বাড়ানো, লবণাক্ততা সৃষ্টিকারী অনিয়ন্ত্রিত চিংড়ি চাষ সীমিত ও পরিকল্পিত করা, সমুদ্রগামী জেলেদের জন্য জীবন বীমা, সামাজিক সুরক্ষা ও আধুনিক ট্র্যাকিং ব্যবস্থা নিশ্চিত করা, সকল উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব মূল্যায়ন ও সামাজিক প্রভাব মূল্যায়ন বাধ্যতামূলক করা, দুর্যোগে ক্ষতিপূরণের ব্যবস্থা এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে অর্থ আনার উদ্যোগ নেয়া, কৃষি ব্যবস্থাকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলা, দুর্যোগে দ্রুত সাড়াদানের জন্য ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে স্থানীয় তহবিল গঠন করা। সংলাপে স্বাগত বক্তব্য দেন মিডিয়া স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ। অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে উপকূলের মানুষের এসব দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ৪৮ ঘন্টায় ২,০০০ মানুষের নিহতের শঙ্কা। ইরানে বিক্ষোভ দমনে কঠোরতা, ছোড়া হচ্ছে তাজা গুলি। ইরানে বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। পুরো দেশ জুড়েই বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে তাজা গুলি। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডন থেকে পরিচালিত সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলেছে, ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন রেখে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর দমন নিপীড়ন চলছে। এর মধ্যে দক্ষিণ তেহরানের কাহরিজাক থেকে পাঠানো একটি ভিডিওতে বেশ কয়েকজনের মরদেহ পড়ে থাকা ও কয়েকজনের মরদেহ বডি ব্যাগে রাখা দেখতে পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেখানে কয়েক ডজন মরদেহ আছে। এছাড়া একটি ইন্ডাস্ট্রিয়াল শেডের কাছে আরও কয়েকজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এর আগে ফারদিস, কারাজ এবং পূর্ব তেহরানের আল ঘাদির হাসপাতাল থেকে পাঠানো ভিডিওতেও মরদেহ পড়ে থাকতে দেখা গেছে, যা নির্দেশ করছে শুধুমাত্র নির্দিষ্ট শহরেই কঠোর দমন চলছে না, যেখানে বিক্ষোভ চলছে সেখানে গুলি ছোড়া হচ্ছে। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় পুরো চিত্র উঠে আসছে না উল্লেখ করে সংবাদ মাধ্যমটি বলেছে, যেসব তথ্য আসছে সেগুলো বিশ্লেষণ করলে বলা যায় বহু জায়গায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে। গত ৪৮ ঘন্টায় প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এর সংখ্যা আরও বেশি হতে পারে। উত্তরাঞ্চলের শহর রাশতের এক চিকিৎসক ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছেন, শুধুমাত্র একটি হাসপাতালেই অন্তত 70টি মরদেহ আনা হয়েছে। সাধারণ ইন্টারনেট বন্ধ থাকায় ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে বেশ কয়েকজন হত্যাকাণ্ডের ভিডিও পাঠাতে পারছেন বলে জানিয়েছেন ইরান ইন্টারন্যাশনাল। কঠোর দমন নীতি সত্ত্বেও অনেক মানুষ শনিবার রাতেও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোন পানীয় উপকারী? ডায়াবেটিস নিয়ে জীবনযাপন সহজ নয়। শুধু পছন্দের খাবার বাদ দেয় নয়, দিনের শুরুটাও করতে হয় বেশ সতর্ক হয়ে। ঘুম থেকে উঠে দুধ চিনি দিয়ে কড়া চা খাওয়া চলে না। আবার ব্রেকফাস্টে জুস, কর্নফ্লেক্সও এড়িয়ে চলতে হয়, কারণ এসব খাবার ও পানীয় নিঃশব্দে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। অথচ সকালবেলা শরীরের প্রয়োজন হয় হাইড্রোজেন ও এনার্জি। চা ছাড়া সেই চাহিদা মেটানো যাবে কিভাবে? চলুন জেনে নিই। হালকা গরম লেবুর পানি। দিনের শুরুতে খালি পেটে হালকা গরম লেবুর পানি খেতে পারেন। 1 কাপ গরম পানিতে 1 চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই পানীয় রক্তের শর্করার মাত্রায় প্রভাব ফেলে না, পাশাপাশি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং হজম শক্তি উন্নত করে। গ্রিন টি। চা দিয়ে দিন শুরু করতে চাইলে গ্রিন টি হতে পারে ভালো বিকল্প। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যাটেচিন ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী। গ্রিন টি প্রদাহ কমায়, ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং একাধিক ক্রনিক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। দারুচিনির পানি। 1 গ্লাস পানিতে 1 চা চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে ভালো করে ফুটিয়ে পান করুন। স্বাদে হালকা মিষ্টি হলেও দারুচিনি রক্তের শর্করা নিয়ন্ত্রণে কার্যকর। এটি ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে সাহায্য করে। সকালে দারুচিনির পানি খেলে সুগার ওঠানামা নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমে। ভেষজ পানীয়। পুদিনা পাতার পানীয়, আদা দিয়ে লিকার চা বা আদা তুলসীর পানীয় ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। উপকূল সুরক্ষায় নির্বাচনী ইশতেহারে 21 দফা দাবি চান ভুক্তভোগীরা। 48 ঘন্টায় 2000 মানুষ নিহতের শঙ্কা। ইরানে বিক্ষোভ দমনে কঠোরতা, ছোড়া হচ্ছে তাজা গুলি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোন পানীয় উপকারী? জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।